লাহোর কালান্দার্সের একাদশে নিয়মিতই হয়ে গিয়েছিলেন রিশাদ হোসেন, সেটা তার পারফরমেন্স দিয়েই। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিরও প্রশংসা কুড়িয়েছিলেন রিশাদ। তবে বাংলাদেশি লেগ স্পিনারের এখন পাকিস্তান সুপার লিগে খেলাটা হয়ে গেছে অমাবস্যার চাঁদের মতো। টানা 4 ম্যাচে লাহোর কালান্দার্সের একাদশে জায়গা পাওয়া রিশাদের এখন ম্যাচ খেলার সুযোগই হচ্ছে না। ডাগআউট ও বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে সময় কাটছে তার। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে 24 এপ্রিল সবশেষ পিএসএল ম্যাচে খেলেছিলেন তিনি। সেই ম্যাচে 13 বলে 13 রান করলেও বোলিংয়ে কোনো উইকেট পাননি বাংলাদেশি এই লেগ স্পিনার। লাহোর এরপর 3 ম্যাচে খেললেও রিশাদ সুযোগ পাননি একাদশে। রিশাদহীন লাহোর কালান্দার্স যে 3 ম্যাচ খেলেছে তার মধ্যে 2টিতে জিতেছে দল। রিশাদকে ছাড়া যে 4 বিদেশি ক্রিকেটার নিয়ে লাহোর কালান্দার্স একাদশ সাজিয়েছে তারা ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। 26 এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে অলরাউন্ড পারফরমেন্সে ম্যাচ সেরা হয়েছিলেন ড্যারেল মিচেল। 38 বলে 64 রানের ঝোড়ো ইনিংসের পাশাপাশি বোলিংয়ে নিয়েছিলেন 1 উইকেট। খরুচে বোলিংটা পুষিয়ে দিয়েছিলেন ঝোড়ো ব্যাটিংয়ে। 8 ম্যাচে 241 রান করে এখনো পর্যন্ত 2025 পিএসএল এর পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক মিচেল। সিকান্দার রাজা স্যাম বিলিংস শেষের দিকে নেমে ঝড় তুলে ম্যাচের ব্যবধান করে দিচ্ছেন। আর রিশাদের পরিবর্তে সবশেষ 3 ম্যাচে একাদশে সুযোগ পাওয়া টম কারেন দুর্দান্ত বোলিং করছেন। ইংল্যান্ডের পেসার রান কম খরচ করে তুলে নিচ্ছেন উইকেট। লাহোর কালান্দার্স এখন পর্যন্ত 8 ম্যাচ খেলে জিতেছে 4 ম্যাচ, হেরেছে 3 ম্যাচ ও বৃষ্টিতে ভেস্তে গেছে 1 ম্যাচ। 9 পয়েন্ট নিয়ে এখন তারা পয়েন্ট টেবিলের 2-এ। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের 9 পয়েন্ট হলেও নেট রান রেটের কারণে তারা 3-এ। 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ইসলামাবাদ ইউনাইটেড। 4-এ থাকা করাচি কিংসের পয়েন্ট 2। পয়েন্ট টেবিলের শীর্ষে 4 দল খেলবে প্লে অফে। কালান্দার্স বলতে গেলে প্লে অফে 1 পা দিয়ে রেখেছে। লিগ পর্বের শেষ 2 ম্যাচ ও পরবর্তী রাউন্ডে উঠলে রিশাদের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। 4 বিদেশি ক্রিকেটারের কারো বাজে পারফরমেন্স হয়তো সুযোগ মিলতে পারে রিশাদের।